শুভ পঞ্চমী বন্ধুরা। তো এবার 2025-এ আমি পঞ্চমীর থেকে ঠাকুর দেখা শুরু করলাম, তাও আবার ফ্যামিলির সাথে। মা আর দিদাকে নিয়ে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম। সন্ধে বলবো না, ঠিক রাত্রেই বলবো, কারণ আমি কাজ থেকে বাড়ি ফিরে এসে রাত্রি 8:30টার দিকে বেরিয়েছিলাম। তো সেদিন বাড়ি ঢুকতে ঢুকতে অনেকটাই রাত হয়ে গেছিলো, 12:30 কি 1:45 হয়ে গেছিলো। তো কিছু তো করার নেই, কারণ আমি কাজে গেছিলাম, মানে পঞ্চমীর দিন অবধি কাজ ছিল, ষষ্ঠীর থেকে ছুটি পেয়েছিলাম। তাই আর কি ভাবলাম যে না, আজকের দিনে ঘুরে আসি, কারণ দিদা যেহেতু সাথে যাচ্ছে, দিদা তো বয়স্ক মানুষ, তাই দিদা হয়তো ওই ভিড়ে যেতে পারবে না। আজকের দিনটা একটু ফাঁকা থাকবে, তাই ফাঁকা থাকতে থাকতে ভাবলাম যে দিদা আর মাকে নিয়ে ঘুরে আসি যতটা পারা যায়। তো প্রথমেই আমরা চলে গেলাম বেলতলা প্যান্ডেলগুলো। তো এখানে 7,000 গাছ দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করেছে। তো ওই প্যান্ডেল দেখে পরে চলে এলাম জিমনেশিয়াম ক্লাবে। এখানেও খুব সুন্দর করে দেখো একটা মানে মণ্ডপ করেছে, খুব গর্জিয়াস লাগছে দেখতে, আলো দিয়ে খুব সুন্দর, মানে চারিদিকটা একদম আলোয় আলোপূর্ণ। এখানে ছবিও বেশ কয়েকটা তুলেছি, খুব ভালো লেগেছে জায়গাটা, দারুণ সুন্দর, মানে প্যান্ডেলটাই অসাধারণ করেছে। আমার তো ছোটোর মধ্যে এটা ভালো লেগেছে। তো তারপরে চলে গেলাম আমাদের আলিপুরদুয়ারের বেস্ট আকর্ষণ, এটাই মেন, মানে এটাই আর কি ফার্স্ট হয়েছে। তো এটা হচ্ছে জংশনের যুবসংঘ কালীবাড়ি। তো এ দেখো, গুজরাটের স্বামীনারায়ণ মন্দির করেছে, অসাধারণ একটা প্যান্ডেল। তো আমি শর্টের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি তো পুরো ভিডিও মানে ভাড়ক করে আর কি বলতে গেলে মানে বড় ব্লগ করিনি, তো ছোট মিনি ব্লগই করেছি। তো যতটুকু পারবো এই মিনি ব্লগের মধ্যেই তোমাদের সাথে তো শেয়ার করব। একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি অনেক দিন পরে ভিডিও ছাড়ছি, এখন আর রেগুলার হয় না ভিডিও ছাড়া। তো দুর্গাপূজা অনেক দিন আগে চলে গেছে, কিন্তু এখন আমি ভাবলাম যে না, ভিডিওগুলো যেহেতু আমি করেছি তো একটু এডিট করে ছেড়ে দিই। তাই আর কি কোনো রকমে আমি তোমাদের সাথে একটু শর্টে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই যে যুবসংঘ কালীবাড়ির ভেতরে প্যান্ডেলের ভেতরেটা কি সুন্দর নিখুঁত কাজ, খুব সুন্দর করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর মূর্তিটাও মানে মায়ের প্রতিমাটাও খুবই সুন্দর। তো মোটামুটি তখন এই 3টে প্যান্ডেল দেখেই বেজে গেছিলো প্রায় 10টার কাছাকাছি। তো যাই হোক, আজকে তো তাও আমি এখানটায় ফাঁকা পেলাম, এর পরের থেকে যে ভিড়টা হবে তারপর আর মনে হয় না আসা যাবে। আর বয়স্ক মানুষকে নিয়ে তো কোনোভাবেই ভিড় ভাড়টাতে আসা যায় না, তাই আজকের দিনটাই চুজ করেছি। তো তারপরে চলে গেলাম মিলন সংঘ। এই মিলন সংঘটা হচ্ছে আমাদের স্কুলের গলি, আমি ছোটোবেলায় যেখানে পড়তাম হাই স্কুলে, সেই গলির ভেতরে এই পুজোটা হয়। তো এখানের ক্লাবটার নাম হচ্ছে মিলন সংঘ। তো এখানে দেখো সমস্ত মানে রবি ঠাকুরের পুরো ঠাকুর পরিবারের সমস্ত কিছু দিয়ে প্যান্ডেলটা করেছে। ঠাকুর পরিবারের সব সদস্য, রবি ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, তাদের যে পরিবার আছে তাদের সমস্ত রচনা দিয়ে আর কি খুব সুন্দর করে মানে প্যান্ডেলটা ফুটিয়ে উঠেছে। আর মায়ের মূর্তিটাও খুবই সুন্দর হয়েছে, দেখো এত মিষ্টতা, মানে আমার খুব ভালো লেগেছে এই মূর্তিটা। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এখন রওনা দিয়েছি হচ্ছে কি দত্তপট্টির উদ্দেশ্যে। দত্তপট্টির প্যান্ডেলটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে, তো দেখো একবার কি সুন্দর প্যান্ডেল। এটা হচ্ছে মানে জংশনের দিকে ওই যুবসংঘ কালীবাড়ি বেস্ট, আর আমাদের আলিপুরদুয়ার টাউনের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট আর কি বেস্ট একদম প্যান্ডেল করেছে। কি সুন্দর দেখো, আমার তো এই প্যান্ডেলটা এখানে মানে আমাদের এই আলিপুরদুয়ারের টাউনের মধ্যে এই প্যান্ডেলটা আর জংশনের দিক থেকে ওই প্যান্ডেল, এই দুটোই আমার কাছে এ ক্লাস লেগেছে। হ্যাঁ, তবে আরেকটাও আছে, পরে ওটা দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। এই প্যান্ডেলটার ভেতরের কাজ দেখো, এটাও কিন্তু ভীষণ সুন্দর, বাইরে থেকে বাইরেটা বেশি আর কি আকর্ষণীয় লাগছে, তবে ভিতরটাও সুন্দর। ভেতরের যে ঝাড়বাতিটা দিয়ে একদম পুরোটা রুফটা করেছে, খুবই সুন্দর, মানে খুব দারুণ কাজ। এই দুটো প্যান্ডেল আমার এত ভালো লেগেছে যে কি বলবো, বারবার যেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে এই দুটো প্যান্ডেলে আমি একবারই গেছি, আমি আর বেশি যেতে পারিনি। ইচ্ছে ছিল নবমীর দিন যাওয়ার, বাট ওটাও হয়ে ওঠেনি। তো মায়ের মূর্তিটাও দেখো খুব সুন্দর করেছে। তো প্রথমবার এই পঞ্চমীতে ঘুরতে বেরিয়েছি, ফিলিং লাইক কলকাতা লাগছে। হ্যাঁ, কলকাতা লাগছে বলবো, মানে লাগলেই যে ওরকম হয়ে যাবে তা না, ভিড়টা কিন্তু খুবই কম। কলকাতায় দিনে মানুষের মাথা ছাড়ার কিছুই দেখা যায় না। মানে আমি জাস্ট খালি কলকাতার ফিলিংটা কেন বললাম, যে কখনো পঞ্চমীর থেকে ঠাকুর দেখা শুরু হয় না, সবসময় ষষ্ঠী অথবা সপ্তমী।
আগে তো ছোটোবেলায় সপ্তমীর থেকেই শুরু হতো, তারপর একটু বড় হলাম ষষ্ঠীর থেকে, তো এখন আবার এইবার প্রথম আর কি 2025-এ পঞ্চমী থেকে দেখা শুরু করলাম। তো বেশ ভালো লাগলো আর কি, ফ্যামিলির সাথে প্রথম বেরোলাম ঠাকুর দেখতে। তো এবার চলে এলাম দেখো আমাদের সব থেকে প্রিয় ঠাকুর, যেখানে না বললেই হয় না, আমাদের বড় দুর্গাবাড়ি মায়ের মূর্তি। এই মূর্তি না দেখলে কোনো ঠাকুরই দেখেই আমাদের আর মানে সন্তুষ্টি বোধ হয় না। তো এই মায়ের দর্শন করে পরে এখন চলে এলাম স্টেশন পাড়াতে। এটা করেছে হচ্ছে কি সোমনাথ মন্দির। এই প্যান্ডেলটাও কিন্তু খুবই ভালো করেছে, এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না, এটা আমি ভুলে গেছিলাম। এটাও কিন্তু সেকেন্ডে যদি বলি, এটাও খুব সুন্দর করেছে। দেখো বাইরেটাও ভালো হয়েছে, আর মায়ের মূর্তিটাও বেশ সুন্দর, প্যান্ডেলটাও ভালো লেগেছে। হ্যাঁ, তবে প্যান্ডেল একটা জিনিসে আমার মানে দেখে খারাপ লাগছিল, কি যে কালারটা আর কি, তার মধ্যে এই ইয়েলো কালারের লাইটটা দিয়েছে, ভেতরে ভালো লাগছে, বাইরেটা যদি অন্য কোনো কালার দিত না বেশি ফুটতো মনে হয়। জানি না, এখন তোমরা বলো, আমার স্পেশালি আর কি মনে হয়েছে অন্য কোনো কালার দিলে হয়তো বেশি ফুটতো। তাছাড়া এমনি ওভারঅল ঠিকই আছে, ভালোই লেগেছে। এখানে প্রথমে এসে দেখো শিবের মূর্তি রেখে দিয়েছে, সোমনাথ মন্দির যেহেতু তাই শিবকেই আর কি রিপ্রেজেন্ট করেছে। তো এবার চলে গেলাম আমরা হোয়াইট হাউসে। এই প্যান্ডেলটা মোটামুটি করেছে, খুব একটা আকর্ষণীয় লাগেনি, জাস্ট একটু দেখলাম। তো ব্যাস এইটুকু দেখে মানে অনেকটা রাত হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। তো এরপরে টোটো কাকুকে বললাম যে আর দেখবো না, মোটামুটি আমরা 5-6টার মতো দেখলাম। 5-6টা কি 6টা, হ্যাঁ 6টার উপরেই হবে। টুকটাক যেটুকু পেরেছি, সবটা ভিডিও করতে পারিনি, যেই প্যান্ডেলগুলো ভালো হয়েছে সেগুলোই শুধু ভিডিও করেছি। তো 7-8টার মতো দেখেছি, ব্যাস এবার বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে মানে আমাদের বাড়ির সামনে একটা খাবারের দোকান খুলেছে, তো দিদাকে প্রথমে নামালাম, কারণ দিদা রাতে কিছু খাবে না, মানে ঘরে গিয়ে খাবে। তাই দিদাকে নামিয়ে দিয়ে আমি আর মা একটু আগিয়ে একটা দোকানে যাব এখন খেতে। তো বাড়িতে আর মানে মা রান্নাবান্না করেনি। তো যাওয়ার পথে আরেকটা ক্লাব পড়বে, লোহার পুল, তো এইটাতে আর ঢুকলাম না, ভাবছি যে পরেই ঢুকবো, পরে এটা বাড়ির কাছেই তো তাই আর কি এটার মধ্যে ঢুকলাম না, বাইরে থেকে জাস্ট দেখে নিলাম। এটা করেছে হচ্ছে সোশ্যাল মিডিয়া, মানে শৈশবে যে আমরা খেলাধুলা করতাম সমস্ত কিছু দিয়ে, মানে ব্যাট বল এসব দিয়ে যে খেলাধুলা করতাম সেটা, আর এখনকার শিশুরা যে অ্যাডিক্টেড হয়ে পড়েছে মোবাইলের প্রতি, সেটারই আর কি এই বিষয়টা নিয়ে আর কি ছবি ফুটিয়ে তুলেছে প্যান্ডেলটার মধ্যে। তো যাই হোক, এখানটুকু দেখে পরে দিদাকে নামি এখন আমি আর মা চলে এলাম। তো আজকের মতো এটুকু, দেখো এখানে চা